আল্লাহর কোরআনকে যারা ধারণ করল তারাই অন্ধকার থেকে মুক্তি পেল, তারাই জাহান্নাম থেকে মুক্তি পেল এবং তাদের পক্ষেই আল্লাহ তার রসুলকে সম্পূর্ণভাবে মেনে চলা সম্ভব। এই জন্য গত জুমার আলোচনার ধারাবাহিকতায় আজকে আমি একই বিষয়ের উপর কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই একটা জায়গায় যদি আমরা সিরিয়াস হতে পারি, কোরআনকে যদি আমাদের জীবনের চলার সাথী হিসাবে আমরা নিতে পারি, তাহলে আমাদের জীবনে কোনো অভাব থাকবে না। আমরা সত্যিকার মুক্তির পথ, বরকতের পথ, কল্যাণের পথ, জান্নাতের পথ আমরা পেয়ে যাব। মানব জাতির আজকে দুর্ভাগ্য যে মানুষ মুক্তি খুঁজে অন্য পথে। আল্লাহ যে পথে মুক্তি রেখেছেন, যে পথে মানুষকে নূর রেখেছেন, আলোর পথ রেখেছেন, আমরা সেটা বাদ দিয়ে বিভিন্ন তন্ত্র মন্ত্র, আমাদের নিজস্ব বানানো বিভিন্ন আকীদা, বিভিন্ন মতবাদ, বিভিন্ন ইজম আমরা চালু করার চেষ্টা করি এবং মানুষকে মুক্তির কথা বলি। কিন্তু যেহেতু আল্লাহ তাআলাই আমাদের স্রষ্টা, তিনি জানেন যে আমাদের কোন পথে মুক্তি, আমরা আলোর পথ কোনটা, সেটা তার দেখানো পদ্ধতিটাই নির্ভুল, পূর্ণাঙ্গ এবং ত্রুটিহীন, সেটাই পর্যাপ্ত, সেটাই আমাদের জন্য উপযুক্ত। আল্লাহ তাআলা সূরা তাগাবুনের ৮ নম্বর আয়াতে কথাটাই বলছেন, ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। ফামিনু, তোমরা ঈমান আনো, তোমরা বিশ্বাস করো, তোমরা অন্তরে ধারণ করো, মুখে প্রকাশ করো এবং কাজে পরিণত করো। ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা। আল্লাহ তার রসুল এবং আমি যে নূর তোমার প্রতি নাজিল করেছি, সেই কোরআনের প্রতি তোমরা যথাযথভাবে ঈমান আনো। আল্লাহু বিমা তা'মালুনা খাবীর। তোমাদের মনের খবর আল্লাহ তাআলা ভালো করেই জানেন যে তোমরা আল্লাহ তার